ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটা মূলত দুইটা কাটা হাতের ঘটনা। তো আশা করি আপনি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে ঘটনাটা কতটা ভয়ঙ্কর একটি ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা ঘটেছিল ফরিদপুর জেলার শ্যাম সুন্দর নামে একটা জায়গা আছে। সেই জায়গাটার মধ্যেই আরো ভিতরের দিকে একটা গ্রাম ছিল। তো গ্রামটার নামটা এই মুহূর্তে আমার মনে নেই, তবে গ্রামটা ছিল একটা অজপাড়া গ্রাম। আর এই ঘটনাটা যখন ঘটে, ওই সময়টায় ওইখানে বিদ্যুৎ ছিল না। ওই গ্রামের মধ্যে একজন ধনাঢ্য পরিবার ছিল একটা, যাদের খুব টাকা পয়সা ছিল, এবং ওই বাড়িটার 3টা ছেলে তখন সৌদিতে থাকতো। মূলত ওই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী তারাই ছিল। ওই ফ্যামিলির মধ্যে যিনি কর্তা ছিলেন, তার স্ত্রী সবসময় গহনা পরে থাকতেন। তার শরীরের মধ্যে সবসময় অনেক গহনা থাকতো, হাতে, গলায়, কানে সবসময় গহনা পরে থাকতেন। তো হঠাৎ একদিন সেই মহিলা অসুস্থ হয়ে যান। তার রোগটা অনেক পরীক্ষা করা হয়, অনেক জায়গায় তাকে নেওয়া হয়, কিন্তু কোথাও তার মূল যে রোগটা, এটা কেউ ধরতে পারতেছিল না। তার রোগটা ছিল এরকম যে তিনি দিন দিন মোটা হয়ে যাইতেছিলেন, তার স্বাস্থ্য ফুলে যাইতেছিল। তো অবশেষে এই রোগটার কারণেই তিনি একটা সময় মারা যান। তো তিনি যখন মারা যান, তার গলা থেকে, কান থেকে গহনাগুলা খুলে রাখা হয়, কিন্তু তার শরীরটা যে এতই মোটা হয়ে গেছিল, তার হাতের মধ্যে 2 হাতে 3 জোড়া রুলি ছিল, সেই রলিগুলা খোলা যাচ্ছিল না। আর যেহেতু একটা লাশ, এই মুহূর্তে ওইগুলা কেটেও খোলা সম্ভব না। পরবর্তীতে তাকে ওই রলিগুলা সহই দাফন করা হয়। তো এদিকে ওই লাশ দেখতে আসা 2টা বন্ধু, তারা একজন আরেকজনকে বলে যে ওই রলিগুলা তারা রাতে এসে নিয়ে যাবে। তো তারা 2জন ঠিক এরকমই পরামর্শ করে। পরবর্তীতে তারা রাতের বেলা একসাথে মধ্যরাতের দিকে আসে সেখানে। এসে তারা সেই কবরটাকে খুঁড়ে, তো কবর খুঁড়ে তারা সেই রলিগুলা অনেক টানাটানি করে, খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা খুলতে পারে না। তো অবশেষে তারা একটা কাজ করেন, যে ধারালো ছুরি দিয়ে 2টা হাতই কাইটা ফেলান ওই লাশটার। 2টা হাত কাইটা সেই রলিগুলা 2জনে ভাগ করে নিয়ে সেখান থেকে চলে যান, আর কবরটা ঠিক করে রেখে যান যাতে কেউ বুঝতে না পারে। তো এটা এনে তারা তাদের বাড়িতে নিয়ে রাখে এবং তাদের স্ত্রীদের দেয়। তাদের স্ত্রীরা জিজ্ঞেস করে যে এই রলিগুলা তুমি কোথায় পাইছো, কিন্তু তারা এইগুলা বলে না, বলে যে এইগুলা রাখো, তোমার দিছি, কাজে লাগবে পর। তো কয়েকদিন স্বাভাবিকভাবেই যায়। তো হঠাৎ একদিন রাতে তারা শুয়েছিল, যেমন প্রথম যিনি ছিলেন তিনি শুয়েছিলেন তার স্ত্রীর সাথে। তো হঠাৎ তিনি অনুভব করেন যে তার গলার মধ্যে হাতের চাপ, কে যেন তার গলা টিপে ধরছে। তো সে তখন চিৎকার করে, তার স্ত্রীর সাথে সাথে হারিকেন জ্বালায়। তো তার স্ত্রী হারিকেন জ্বালানোর পরে যেই জিনিসটা দেখেন, যে 2টা কাটা হাত, হারিকেনটা যখন জ্বালানো হলো, হারিকেনটা জ্বালানোই ছিল, একবারে নিবু নিবু করা ছিল, তার স্ত্রী হারিকেনের আলোটা বাড়ায় দেয়। তো যখনই এটা করেন, তখন তিনি যে দৃশ্যটা দেখেন, যে 2টা কাটা হাত উড়ে চলে গেল, তার গলার মধ্যে ছিল, সে আলোটা জ্বালানোর সাথে সাথে হাত 2টা উড়ে জানালা দিয়ে বের হয়ে গেল। তো বের হওয়ার সময় জানালাটা কিন্তু বন্ধ ছিল,
এমনকি জানালার উপরে পর্দা লাগানো ছিল। তো ওই দুইটা হাতের থেকে একটা হাত সেই পর্দাটাকে টান দিয়ে সরায়া তারপর দুইটা হাত সেখানে জানালা খুলে বের হয়ে যায়। তো এই দৃশ্য দেখে তো তারা দুজনই মারাত্মক ভয় পেয়ে যায়। তো তারপরে পরের দিন ওই প্রথম যিনি ছিলেন তিনি দ্বিতীয় যে বন্ধুটা ছিল তাকে বিষয়টা বলে। তো দ্বিতীয় যে বন্ধু তিনি ঘটনাটা শুনে অনেক অবাক হয় এবং সে বলে যে সেম ঘটনা তার সাথেও ঘটছে। তো তারা যাই হোক দুজন খুব ভয়ে ভয়ে থাকে। তো দ্বিতীয় যে বন্ধুটা একদিন একটা কাজ করে, যে বৃষ্টির দিন ছিল, হালকা হালকা বৃষ্টি হয়েছে। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে বৃষ্টির দিনে কিন্তু কই মাছ ওঠে অনেক। যারা জেলেরা মাছ ধরে তারা কিন্তু কই মাছ পাওয়া যায় অনেক। তাই তিনি কই মাছ ধরার জন্য তাদের বাড়ির পাশে একটা বিল ছিল সেখানে যায়, যে তিনি মাছ ধরার চেষ্টা করেন। তো সেখানে তিনি কয়েকটা কই মাছ ধরেন। তো এমন সময় তিনি দেখতে পান যে তার থেকে প্রায় 10-12 হাত দূরে মানে ছোট ছোট অনেক মাছ লাফালাফি করতেছে। তখন তিনি ভাবেন যে কই মাছ ধরার প্রয়োজন নাই, আমি বাসা থেকে ছোট ওই যে মানে খেও জাল বলে এক ধরনের খেও জাল আছে, যেটা দিয়ে মানে পানির নিচে ধাক্কা দিয়ে মাছগুলো উঠায়, ওই জাল তিনি নিয়ে আসেন আর আরেকটা পাত্র নিয়ে আসেন সেই মাছগুলা রাখার জন্য। তো তিনি যখন মানে সেই মাছগুলা ধরতে যান, তার মানে কলিজা একদম কেঁপে ওঠে। যে দৃশ্য তিনি সেখানে দেখেন, তিনি দেখতে পান যে সেখানে কোনো ধরনের মাছ নাই। সেখানে মানে অসংখ্য কাটা হাত সেখানে লাফালাফি করতেছে। এই দৃশ্য দেখে তিনি মানে এক দূরে বাসায় চলে আসেন। তিনি একদম দরজার মধ্যে পড়ে যান। তখন তার স্ত্রীকে বলেন। তো এইখানে আবার প্রথম বন্ধুটার সাথে এরকমই আরেকটা ঘটনা ঘটে, যে সে মানে পাকঘরের মধ্যে রাতের বেলা হয়তো কিছু একটা আনার জন্য, আপনারা জেনে থাকবেন যে গ্রামের মধ্যে পাকঘরগুলো আলাদা হয় ঘরের থেকে। তো পাকঘরে কিছু একটা আনতে যান, ঠিক এমন সময় একটা হাত তাকে মানে খপ করে তার হাতটা ধরে, অন্ধকার ছিল। তো তিনি তখন তার স্ত্রীকে চিৎকার করে ডাকেন। তার স্ত্রী সেখানে আলো নিয়ে যখন হারিকেন নিয়ে যখন দৌড়ে আসে, তো তার স্ত্রী যখন মানে আসতেছিল, মানে পথের মধ্যে সে দ্রুত আসতেছিল, ঠিক তখনই মানে একটা হাত তাকে ধরে রাখছে, অপর আরেকটা হাত তার গালে একটা চড় মারে, অনেক জোরে একটা চড় মেরে এবং দুইটা হাত উড়ে সেখান থেকে চলে যায়। তার স্ত্রী যেয়ে দেখে যে আসলে কিছুই নেই, তখন তার স্ত্রীকে বলে যে এই আমি দেখলাম। পরবর্তীতে তার স্ত্রী বলে যে হয়তো তুমি মনের ভুল। তখন তিনি তার স্ত্রীকে তার গালের সেই থাপ্পড়ের দাগ দেখায়, যে এই যে দেখো আমার গালের মধ্যে দাগটা এখনো আছে। তো এই ঘটনা তিনি সেই তার যে দ্বিতীয় বন্ধুটা ছিল তাকে বলে। এখন তারা দুজনেই মানে চিন্তা করে যে তাদের সাথে এরকম অদ্ভুত ঘটনাগুলা কেন ঘটতেছে। তো তারা যেহেতু জানে যে হইতে পারে যে আমরা এরকম একটা অন্যায় কাজ করছি, যার কারণে হয়তো আমাদের সাথে এরকম ঘটনা ঘটতেছে, তখন তারা তাদের স্ত্রীদের কাছে এই ঘটনাগুলা বিস্তারিত খুলে বলে যে আমরা এই অপরাধগুলা করছি। তো এর মধ্যে তাদের সাথে মানে প্রতিদিনই প্রায় কিছু না কিছু ছোটখাটো ঘটনা ঘটেই যায়। অবশেষে দুজনের স্ত্রী দুজনকে বলে যে তোমরা এক কাজ করো, তোমরা একটা ভালো আলেমের কাছে যাও, তিনি হয়তো এটার সমাধান দিতে পারবে। তো তখন তারা সেই কাজটাই করেন। তারা দুজনেই একটা আলেমের কাছে যান এবং দুজনের স্ত্রীও সাথে যান, চারজন মিলে। তো সেই আলেমটা বলে যে তোমরা যেহেতু এত বড় একটা জঘন্য কাজ করছো, এটা তো খুবই খারাপ কাজ করছো। তো আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যদি সেই বালাগুলা সেই কবরের মধ্যে আবার দিয়ে আসতে পারো, তাহলে তোমাদের এই সমস্যার সমাধান হবে। এছাড়া তোমরা কোনোভাবে এটা সমাধান করতে পারবা না, ওই হাত তোমাদের পিছু ছাড়বে না। তখন সেই হুজুরটা তাদের এই বলে বিদায় দিয়ে দেয়।
তো অবশেষে তারা বাড়িতে আসে এবং সিদ্ধান্ত নেয় যে আমাদের আসলে এই সোনা দানার প্রয়োজন নাই, আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারলেই আমরা খুশি। তো এরকম সারাক্ষণ ভয় নিয়ে থাকা যায় না। তো তারা দুজনেই সেই সিদ্ধান্ত নিলেন যে সেই বালাগুলা সেখানে ফিরিয়ে দিয়ে আসবেন কবরের মধ্যে। তো এরকমই মাঝরাতের দিকে তারা দুই বন্ধু সেখান থেকে রওনা দেয় এবং তার স্ত্রীদের বলে যান যে আমরা যাচ্ছি, তোমরা বাসায় থাকো। অবশেষে তারা দুজন সেখানে বালাগুলো ফিরিয়ে দিয়ে আসতে যেয়ে সেই রাতে আর আসেন না। তো পরবর্তীতে সকাল হয়ে যায় যখন, তো সকালেও তারা আসেন না। অবশেষে সেই দুজন স্ত্রী আর লোকজন নিয়ে সেই কবরস্থানে যায়। তো কবরস্থানে যেই দৃশ্য তারা দেখে, মানে খুবই নির্মম একটা দৃশ্য, যে দেখে যে দুই বন্ধু কবরের দুই পাশে পড়ে আছে এবং দুইটা বন্ধুর কবজি থেকে হাত নাই। তো তারপরে সেই তাদের যে স্ত্রী ছিল তারা সেই মানুষ যারা আসছিল সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে যে তারা এই কাজগুলা করছিল। তো তাদের স্ত্রীরা যদি এই ঘটনাগুলো না বলতো সেই দিন, তবে আজ পর্যন্ত এই ঘটনাটা মানে অজানাই থেকে যেত। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।